আমাকে একটু হেল্প করবেন? আমি গ্রাম থেকে শহরে আসছিলাম এটা কাজের জন্য। ছিনতাইকারী আমার মোবাইল আর মানিব্যাগ দুইটা নিয়ে চলে গেছে। তো এখন আমি কি করতে পারি? ভাই আমাকে কিছু টাকা দিবেন, বাড়ি যাওয়ার পথ খরচের টাকা নেই। না ভাই, আমার কাছে টাকা নেই। আমি আপনাকে কিভাবে হেল্প করব বলেন? ভাই আল্লাহর রাস্তায় আমার যদি একটু হেল্প করতেন কিছু টাকা দিয়ে, তাহলে আমি বাড়িতে যেতাম। ভাই দিলেন তো ঠেক লাগাই। আমার কাছে মাত্র 200 টাকা আছে চলার মতন, আমার কাছে আর কোনো টাকা নাই, দিয়ে দিলাম। ওই যে আপনি বললেন না আল্লাহর রাস্তায় একটু হেল্প করবেন, কারণ আল্লাহর রাস্তায় হেল্প করার কথা বললে আল্লাহ তাআলা বলছে যে আল্লাহর রাস্তায় যদি কেউ কারো কাছে সাহায্য চায় কখনো কাউকে ফিরাতে নেই। আমার কাছে এই মাত্র 200 টাকা ছিল চলার মতন, আমি আপনাকে দিয়ে দিলাম। এরপর আমি যে কীভাবে চলবো আমি নিজেও জানি না। ঠিক আছে ভাই, আপনি যান, ভালোভাবে যান। तू जो छूले प्यार से आराम से हो जाऊं। কি রে, তুই মানিব্যাগ খালি করে যে লোকটারে 200 টাকা দিয়ে দিলি, এখন তুই যাবি কেমনে আর চলবি কেমনে? কেমনে আর যাব? আল্লাহ 2 পা দিছে, 2 পা দিয়ে হেঁটে যাব। এত দূরের পথ তুই হেঁটে যাবি? অন্যের ভালো করতে যে এখন তো নিজেরে কষ্ট করা লাগবে। দেখ কেমন লাগে। এটা তেমন কষ্ট না, কিন্তু আমার মনে হলো আমার থেকে ওই লোকটা বেশি বিপদে আছে এবং বেশি কষ্টে আছে। কারণ আমার বাসা তো শহরে, আমি এইটুকু হেঁটে যেতে পারবো, আর ওই লোকটা বিপদে পড়ে আমার কাছে আসছে। লোকটা গ্রাম থেকে আসছিল, ছিনতাইকারী তার মানিব্যাগ আর মোবাইল কেড়ে নিয়ে চলে গেল। আর লোকটা কিভাবে বাড়িতে যাবে? তুই জানোস না মানিব্যাগ একবারে খালি করা ঠিক না। না, আমি এগুলো বিশ্বাস করি না, কারণ যে আল্লাহ পাক চাইছে বলে আমার মানিব্যাগ খালি হয়েছে, আবার সে আল্লাহ পাক চাইলে আমার মানিব্যাগ ভরপুর করে দিতে পারে। এখন তুই কি বলতে চাচ্ছিস? দান করলে কখনো কমে না? না, দান করলে কখনোই কমে না। তুমি যত বেশি দান করবা আল্লাহ তাআলা ঠিক তত বেশি তোমাকে ভরপুর করে নিয়ামত ভরে দেবে।